কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ ছাড়া কোনো ছায়া নাই। ঠিক না ঠিক বলেন? হাদিসটা সহিহ না মিথ্যা? একেবারে সহিহ, যে হাদিসের সনদের মধ্যে কোনো রকমের গন্ডগোল নাই, যার ইসনাদ পুরোপুরি সহিহ। আল ইসনাদু মিনাদ দ্বীন, রাবি সহিহ সেকা, তিনি পেশ করতেছেন আল্লাহর হাবিব বলে গেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নেই, কোনো ছায়া থাকবে না। ব্যাখ্যার মধ্যে আসছেন যেখানে ছায়া সেইখানে রহমত। কি বলেন? বুঝতেছেন তো কথা? অন্য মনস্ক হলে কথা বোঝা যাবে না। যেখানে ছায়া আছে সেখানে কি আছে? দেখেন, একটা উপমা দিয়া, একটা গাছের নিচে রোদ্রে ক্লান্ত হয়ে দৌড়ে যে মানুষ একটা গাছের নিচে বসে, ছায়ায় বসে, তার মানে সেখানে একটু শান্তি অনুভব করে, আরাম পায়। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কোনো কিছুর ছায়া থাকবে না, আসমান নাই, সব চৌচির হয়ে ফেটে যাবে। সেদিন একমাত্র আল্লাহ পাক বলতেছেন আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। বাবা, শুনতে তো খুব শুনতেছি, একটু হাকিকতের দিকে চিন্তা করি। আমরা উঠবো না সেখানে? সবাই উঠবো তো? সেদিনের পরিস্থিতিটা কেউ নাই। মাথার 1 মাইল উপরে সূর্য 12টা মুখে তাপ দিবে। 1 মাইল উপরে, ওই দিক দেখাচ্ছ এই যুবকরা, ছেলেরা, একজন রিক্সাওয়ালা যাবে, রাস্তার পাশে যেহেতু মাফি, মানুষ যাবে আসবে, তো তোমরা ওই দিক তাকাইলে তো কথা ছুটে যাবে, অন্য মনস্ক হইলে কথা ছুটে যাবে। দিনই আলোচনা নয়, সমস্ত কাজই এক মন নিয়ে করতে হবে। গাড়ি চালানোওয়ালা যদি মন 2 রকম করে, অ্যাক্সিডেন্ট অনিবার্য। ঠিক না? সাইকেল চালাও, রিক্সা চালাও, অটো চালাও, মোটর হুন্ডা চালাও, যদি তোমার মধ্যে অবস্থাটা অন্য মনস্ক হয়ে যাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য দিনের কথা খুব মনোযোগ সহকারে শোনা লাগবে। কষ্ট করে বসে আছি, আমাদের এই সময়টার দাম আছে না বাবা? আছে না দাম? এটা সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? যে আমার হায়াতের লিস্টিটা আমি কোথায় ব্যয় করেছি। এই আজকের এই দিনের 2 ঘন্টা 1 ঘন্টা সময় যেটা যাচ্ছে, এটাও তো আমার হায়াতের একটা অংশ, যেটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজালু কাদাবা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফীমা আফনা। বনি আদম একটা কদম সামনে দিবার কোনো ক্ষমতা পাবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা অনেক কঠিন। একটা কদম সামনে দেওয়ার অধিকার নাই, ক্ষমতা থাকে। প্রশ্ন 5টা করা হবে, 5টা প্রশ্নের জবাব দিয়ে দাও, তারপরে তুমি সামনে যাইবা। ভালো উত্তর দিতে পারা বড় কঠিন হবে বাবা। এই 5টা প্রশ্নের জবাব দিতে পারবো না, তার কোনো সামান তৈরি করতে পারি নাই। প্রথম প্রশ্নটা হবে আন উমরিহি ফীমা আফনা, তোমার হায়াত কোথায় ব্যয় করেছো? হায়াত 15 বছর বয়স থেকে নিয়ে যখন বালেগ হয়, মৌত পর্যন্ত যখন আমলনামা চালু হয়, ছোট ছোট বাচ্চাদের তাদের আমলনামা চালু হয়নি, এদের গুনাহও নাই, সওয়াবও নাই। হ্যাঁ, সওয়াব যেটা আছে এটা মা বাবার অ্যাকাউন্টে জমা হবে। ছোট বাচ্চারা 10 বছর বয়সে, গত পরশু দিন কোথায় যেন হাফেজ ছাত্র পাক দিতেছিলাম, মমিন আপনার সিলেটে, পরশু দিন 2 দিন আগে, সেই একটা ছেলে অল্প বয়স, 9 থেকে 9 বছরের মতো হবে, মাত্র 3 মাসে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। আরে যদি সুবহানাল্লাহ বলেন না মুসলমান? আল্লাহ পাকের কুদরতের কথা শুনে সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, আমলনামাটা ভরপুর হয়ে যাবে। এখন সে এখনো ছোট বাচ্চা, কোরআনের হাফেজ, তো কতবার পড়তে হয়েছে এই 30 পারা কোরআনের হাফেজ হওয়ার জন্য? কত শতবার, কত হাজারবার পড়ছে। যতবার পড়ছে সওয়াব হয়েছে কি হয় নাই? এখনো সে যখন পড়তেছে তার তো এখনো আমলনামা চালু হয় নাই। আমলনামা আছে না নাই? 2 জন লিখক আপনার আমার কাঁধে, কে বাবা আছে? নাফরমানদের মতো বলবেন না আবার। নাফরমান বলে কই আমি এত বোঝা নিতেছি কাঁধের মধ্যে, এই ফেরেশতা থাকলে এই মইরা যাবে গা, কাঁধের মধ্যে করে বোঝা নেই।
এগুলো সব ব্যাকলের কথা, বাজে কথা। ফেরেশতাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহ পাকের ফেরেশতা আছে, বিশ্বাস আছে না নাই? এই জন্য ফেরেশতা দুইজন লেখেন। এই যে আমি যা বলতেছি একটা কথাও মিস হবে না। আপনাদের সাথে সাথে সুবহানাল্লাহ বলতেছেন, জি হ্যাঁ বলতেছেন, এটাও লেখা হইতেছে। বিশ্বাস আছে তো বাবা? এখন ফেরেশতা দুইজন তারা লিখবেন। কখন থেকে তারা এই জিম্মাদারিতে আসে? যখন 15 বছর বয়স হওয়ার পরে, বালেগের সমস্ত নমুনাগুলি ছাড়া যখন বয়সের দিক থেকে সে 15 বছর হয়ে যাবে, দাড়িগোঁফ না জ্বালাইলেও তখন থেকে সে বালেগ, তখন থেকে ফেরেশতারা আদিষ্ট হয়, যাও এখন থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত তার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলি লিপিবদ্ধ করো। বুঝে আসছে কথাটা? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা কিছু বলবে বাদ নাই, সব কিছু লেখা হবে। এখন ছোট বাচ্চা, তার তো আমলনামা চালু হয় নাই। আল্লাহ কি করব? এই বাচ্চাটার মা বাবার আমলনামায় তার সওয়াবগুলি যোগ করে দাও। আরে নিজের পক্ষে আসছে, তারপরে তো সুবহানাল্লাহ আসতে বলছে। এটা নিজের পক্ষে আসছে না? সন্তানের এই কামাইটা মা বাবার পক্ষে আসছে, তো খুশিতে আর সুবহানাল্লাহ বড় আওয়াজে বলা দরকার। বলেন সুবহানাল্লাহ। সন্তানের তরফ থেকে কামাই। যখন 15 বছর হয়ে গেল, এবার তার নিজের আমলনামা চালু হয়ে গেল। কোথায় কি করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় সওয়াব করেছি, কোথায় সেজদা দিয়েছি। এই যে বসে আছেন এই জমিনে, আপনি যে সুবহানাল্লাহ বলতেছেন, বসে বসে দ্বীনের কোরআনের কথা শুনতেছেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ অমুক দিন অমুক সময় তোমারই বান্দা অমুক জায়গায় বসে বসে সে তাসবিহ পড়েছে, জিকির করেছে, সুবহানাল্লাহ পড়েছে, দুরূদ শরীফ পড়েছে, এগুলি সব লেখা হয়ে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ পাক 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটা হবে হায়াতটা কোথায় ব্যয় করেছি, বিশেষ করে কোটেশন দিয়া। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, হায়াতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় বাল্য বয়সটা শেষ, আর বয়স হয়ে গেলে, বুড়া হয়ে গেলে সেটাও শেষ। মাঝখানের সময়টা, যেই সময় যুবকেরা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, হাত নাড়াচাড়া করে চলে, তার ভয়ে বুড়ারা রাস্তার এক পাশে চলে যায়, সে যেভাবে চলে ইত্যাদি অবস্থায়, এই মাঝখানের সময়টা সম্পর্কে আল্লাহ পাক বিশেষ কোটেশন দিয়ে বলতেছে, হ্যাঁ তোমার হায়াতের যৌবনটা কোথায় কাটাইছিলা, হায়াতের যৌবনটা কোথায় কাটাইছিলা। ব্যাপারটা কি? প্রশ্নটা কেন যৌবন সম্পর্কে? যৌবনের বড় কদর আল্লাহ পাকের কাছে, কারণ যৌবনের সময় মানুষ গুনার দিকে বেশি ধাবিত হয়, যৌবনের সময় গুনাহ বেশি করে, যৌবনের সময় অন্যায় করে, বুড়া মিয়ার কথা শোনে না, কারণ জুয়ানি আছে। বুড়া মিয়া দুই একটা কথা বলার পর দেখি যখন চোখ রাঙা করে একটা ধমক দেয়, তোমার পেট পেট শুনে লাগে না, ভালো লাগে না, আর কথা বলে না, কারণ এর সাথে আমার বল নাই, আর পারবো না। তাহলে যুবক, এই যুবক জোয়ান, তোমাদের কদর আল্লাহ পাকের কাছে অনেক। যদি তুমি জুয়ানিটা আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহকে রাজি করার পিছনে যদি কাটাইতে পারো, যে রাস্তাগুলির মধ্যে চললে আল্লাহ খুশি হয়, মদিনা ওয়ালা খুশি হন, সেই রাস্তাটা তুমি চলো, কিয়ামতের ময়দানে প্রশ্নের জবাবের মধ্যে অ্যান্সারটা ভালো আসবে, আমলনামা সব প্রকাশ হয়ে যাবে। এই যুবক সে অন্যায় কাজ করে নাই কোনোদিন, জুয়ানি থাকা অবস্থায় মানুষকে আঘাত করে নাই, গালমন্দ করে নাই, রিক্সাওয়ালাকে ধমক দিয়ে একটা থাপ্পড় দিয়ে দেয় নাই, আছে না এরকম? ভাড়া চাইছে, দুই একটু বেশি চাইছে, হয়তো দুই এক কথা ক্ষমতার দাপটে, এই বেটা দুই একটা কথা আরেকটা বলার পরে দিচ্ছে দুইটা থাপ্পড় দিয়া। সে আজকে কমজোর মানুষ, তুমি এই অন্যায়টা কেন করলা? কিয়ামতের ময়দানে ওই রিক্সাওয়ালার সামনে দাঁড়িয়ে থাকা লাগবে তোমার নেক আমল নিয়া, কারণ আল্লাহ তো ইনসাফওয়ালা, জমিনের মধ্যে চলছে। এই জন্য জুয়ান যুবকটা তুমি নামাজি হও। 1 নম্বর আমল হলো জুয়ানদের নামাজ। বন্ধু বান্ধব নিয়ে সবসময় চলছে, রাস্তায় চলছে, যখন নামাজের সময় হয়, যে নামাজি যুবক যে সে বন্ধুদেরকে বলে চল নামাজটা পড়ে আসি মসজিদে, বলে কি বলে না? এর মধ্যে কিছু বলে যে যা তুই যা নামাজ পড়ে আমরা এখানে বসি। এরকম কিছু যুবক আছে যারা ওই যুবকের সাথে দাওয়াতটা পাইয়া মসজিদ পর্যন্ত পৌঁছলো, আর যারা বলে আমরা বসে আছি
দুই যুবকের মধ্যে একসাথে চলতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে দুই যুবকের মধ্যে আসমান জমিন বেশ কম। ঠিক না বেঠি? এই কথাটা আমি বলতেছিলাম। যুবক, এমন যুবক হও যে যুবক তোমার জওয়ানির উপরে মানুষ ঈর্ষা করে, মাশাআল্লাহ কি সুন্দর ছেলে, সোনার ছেলে, চরিত্রবান ছেলে, জীবনে কোনো কলঙ্ক নাই। এমন জওয়ানি যদি কাটাইয়া দিতে পারো, আল্লাহ পাক বলতেছে ওয়ারাজুলুন, আল্লাহ পাক বলে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, প্রথম নম্বরটা বলেছিল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। কি ন্যায়পরায়ণ বাদশা? যে জুলুম করে না, মানুষের হক নষ্ট করে না, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে, কোনো মানুষের উপরে অন্যায় জুলুম করে না, যেমনটা আমগো শেখ হাসিনা করে গেছে। কি উনি খুব ন্যায়পরায়ণ বাদশা ছিল, কি বলেন না দেখি? আমি আপনাদের থেকে রায়টা নিতে চাই। উনি আমাদের এই দেশটা খুব সুন্দরভাবে ন্যায়ের ভিত্তিতে শাসন করে গেছেন, ঠিক তো? জুলুম যাকে বলে, জুলুম কত প্রকার ও কি কি, আমি মাঝে মধ্যে আমার আলোচনা অংশ বলে থাকি। আপনারা হয়তো আমার জুমার আলোচনাগুলি হয়তো শুনতে পারেন অনেকে, প্রত্যেকটা জুমায় ইউটিউবের মধ্যে আমার আলোচনাগুলি আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি ঘোষণা দিচ্ছেন একজনের মৃত্যুর সংবাদ, এই ঘোষণাটা আসলে আমাদের মধ্যে এখন এটা একটা রুসুম হয়ে গেছে। অথচ একটা মৃত্যু ব্যক্তির ঘোষণা দিচ্ছে, তার কলিজাটা থরথর করে কাঁপা দরকার ছিল। কি বলেন, ঠিক না ব্যাঠিক বলেন? কিন্তু সেটা নাই। অনেক সময় ইজা হামালতা ইলাল কুবুর জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন। যখন কোন লাশ কাঁধে বহন করে কবরের দিয়ে যখন নিয়ে যাচ্ছ, তখন কবরওয়ালা ওই লাশ বলতেছে মনে রেখো, তুমি আজকে আমাকে বহন করে নাও, কিছুক্ষণ পরে তোমাকে আবার আরেকজনে বহন করবে। ঠিক না রে বাবা? এখন এটা একটা রুসুম হয়ে গেছে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। আর এটা তো সাধারণ কথা না, কলিজাটা কাঁপে। একজন লোক মারা গেছে, হ্যাঁ সে আমাদের মধ্যে ছিল, সে এখন শেষ, তাকে কয়েক ঘন্টা পরে আমাদের থেকে বিদায় করে দেওয়া হবে, এমন এক দেশে, নিরুদ্দেশের দেশে, জীবনে আর কোনোদিন ফিরে আসবে। কি কঠিন অবস্থায় হবে, ভালো হবে না মন্দ হবে বলা যায় না। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নতুবা জাহান্নামের গর্ত হবে। আফসোস লাগে, বহু মানুষ যারা পয়সার বিনিময়ে তারা কবর করে, সরকারি কবরস্থান, বড় কবরস্থানে কবর করে, সিগারেট খায় আর মাটি কাটে। কি রে বাবা, ঠিক না ব্যাঠিক বলেন? আমি দেখেছি, তার মধ্যে কোনো এহসাস, অনুভূতি নাই, অনুভূতি নাই। সে মনে করছে এটা তার একটা পেশা, সে লাশ কবর করে মাটি দিয়ে আসবে। কত মানুষ এরকম দিছে, দেখতে দেখতে তার দিলটা পাষাণ হয়ে গেছে। অনেক অনেক বছর আগের কথা, মুসা আলাইহিস সালামের কবর জিদ্দায় গেছিলাম দেখতে। আমরা কয়েকজন বাঙালি হাজি সাহেবেরা জেদ্দা গিয়েছিলাম কাজে, সেখান থেকে মনে করলাম চলো দেখি মুসা আলাইহিস সালামের কবরস্থান। এই সন্ধ্যা প্রায় কাছেই গেছে, আবার একটু পরে গেট বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি ঢুকলাম, ঢুকে আমাদের কাছে ভয় লাগে, বিশাল কবরস্থান, মানুষ নেই কেউ। দেখা যায় যে একটা লোক কবরের মধ্যে নড়াচড়া করে। আস্তে আস্তে করে আমরা কয়েকজন সেদিকে গেলাম, যে দেখি যে আমাদের বাঙালি ভাই, একজন মিডিয়াম বয়স, 50 থেকে 55 বছর বয়স, উনি ওইখানের কবরস্থানের মধ্যে লাশগুলি শুকিয়ে যায়। এই জন্য একটা কবর এর মধ্যে 5টা-6টা লাশ, এগুলি হাতে এইভাবে উঁচা করে হালকা হয়ে গেছে। তো ওনাকে বললাম যে সন্ধ্যা হয়ে গেল, কবরের মধ্যে আপনি কি করতেছেন, ভয় লাগে না? কই না, কি ভয় লাগে, ভয় আবার কি হবে। বুঝলাম যে আসলে এটা ওনার পেশা, তো ওনার কাছে এগুলি কোনো ব্যাপার না। ঠিক এরকম এই যে ঘোষণা যে দেয় বিভিন্ন জায়গায়, এটা যেমন একটা মাহফিলের এলান করলে যেরকম, এইরকমই মনে করতেছে আর কি। একটা দিলের মধ্যে হালাত নাই। একটা মানুষ চলে গেল দুনিয়ার থেকে, আমি তার কথাটা বলতেছি, আমার দিলটা কাঁপা দরকার ছিল। তার কথার মধ্যে কান্নার ভাব চলে আসবে।
এই জন্য আফসুস, এখন সবটাই হয়ে গেছে আমাদের আড়ম্বনা। আল্লাহ আকবার। তো বলতেছিলাম যে ভাই দোস্তরা, আল্লাহ পাক বলতেছে দেখো, ইমাম আদেল, ন্যায় পরায়ণ বাদশাহ, এই জালেম, আমি ওই দিন গত শুক্রবারে বলছিলাম যেভাবে আমি এত শক্ত কথা বলি, এরা আবার ক্ষমতায় আসলে এগুলি তো সব পাবে। ডিআইটির খতিব সাহেব এইভাবে বলছে, আমার 12টা বাজাবে। আমি খুব কঠোর শব্দ ব্যবহার করি অনেক সময়, খুব কঠিন মেম্বরে বসে, কারণ তারা যে অন্যায় করেছে সেই অন্যায়গুলি এতদিন বলার মতো কোনো শক্তি ছিল না, কারণ ভিতরে তুষের আগুনের মতো চাপা ক্ষোভে ক্ষোভে শুধু বসছে, দূরে দূরে করে চলছে। কি কষ্ট, কি নির্যাতন অবস্থা। আয়নাঘর, কিভাবে অমুককে অপহরণ করে রাত্রে কোথায় এটাকে টুকরা টুকরা করে মাছকে খাওয়াইছে, এরকম অনেক ঘটনা আছে। কত মার বাবা চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কত সন্তানরা বাবা বাবা করে কাঁদছে। তার বিরুদ্ধে যারা হবে, তার সরকারের বিরুদ্ধে যে সমস্ত আছে, তাকে বাস গুম করে নেওয়া ফেলো। আর মেগা সিটি নামে দেশের কিছু কাজ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, পোল, ব্রিজ, ফ্লাইওভার করতেছে, এগুলি করে দেখি আমাদের দেশটাকে একবার আমরা মনে করছি দেশের কি উন্নয়ন করতেছে। এখন দেখি যে এগুলি না করলে তার দলের লোকগুলি কি খাইয়া বাঁচবে, এই জন্য এদেরকে বরাদ্দ দেওয়ার জন্যই মেগা সিটি নিয়েছে। দেশের কোটি 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 টাকা নিয়ে গেলাম, এটার অভাব, ওইটার অভাব, গ্যাস নেই, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, এই নেই সেই নেই, শুধু নাই, শুধু তার বন্ধুকে দেশের মধ্যে সব দিয়ে আসলো। অনেক দিন আগে আমি চট্টগ্রাম পাহাড়ি এলাকা দিয়ে সফর করতেছিলাম, দেখি যে গ্যাস পাইপ যাচ্ছে পাহাড়ের ভিতর দিয়া। পরে বললাম যে এখান দিয়ে গ্যাস পাইপ, এখানে তো মানুষ তো নাই। তাহলে দাদাগো দেশে গ্যাসের লাইন দিতেছে, দাদা দেশে দেশটাকে শেষ করে দিয়েছে আমাদের। এরা আবার আসার জন্য পরিকল্পনা সব তৈরি করতেছে। কালকে দেখলাম একজন জাতীয় পার্টির, তিনি বলতেছেন অন্যায় যারা করছে তাদেরকে মামলার আওতায় আইনা বিচার করেন। এই দেশে অন্যান্য দল যেরকম ইলেকশন করবে তাদেরকেও ইলেকশন করতে দেওয়া হবে, যারা তাদেরকে ইলেকশন করতে দেবে না, তাহলে এই ইউনূস সরকার, সেও তো সেই অন্যদের মতোই হয়ে গেল, সে আর কি এই দেশে ইনসাফ করবে। তো এই দেশে আবার এদেরকে নমিনেশন দেওয়া হবে, এদেরকে ভোট দেওয়ার জন্য সবাই তৈরি আছেন তো? এটা কি করে জোর করে নিয়ে যাবে। তবে আশা করছি ফেয়ার ইলেকশন হবে। আর এরকম ভাবে রাত্রের অন্ধকারে ব্যালট পেপার ভরা এই সুযোগ সম্ভবত ইনশাআল্লাহ আর পাবে না। আমাদের দিলে বিশ্বাস, যদি ফেয়ার ইলেকশন হয়, বাস্তব ইলেকশন, মানুষ তার ভোট, আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, কিন্তু এই সুযোগটা মনে হয় আর ইনশাআল্লাহ এবছর সামনে আসতেছে। আপনারা কি বলেন? আল্লাহ এইভাবে একটা ইনসাফ কায়েম করে দেয়, আমাদের দেশের মধ্যে একটু ইনসাফ চলে আসে, এই সমস্ত জুলুমবাজ যেন এই দেশ থেকে উৎখাত হয়ে যায়, মনে রাখা লাগবে। তো বলতেছিলাম যে ইনসাফগার বাদশাহ হলে তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এরকম জালেমের জন্য নয়। সারা দেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ একটা সেকেন্ডের জন্য সম্ভবত কেউ কল্পনা করতে পারে নাই যে হাসিনার পতনটা যে এমনি হবে। শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যেই সমস্ত দেশে বাংলাদেশকে চিনে, হাসিনাকে চিনে, তারা কল্পনা করতে পারে নাই সে যে জালেম সরকার হইয়া ফেরাউনের মতো যেভাবে মাসনাদে বসছে, তাকে তার মরা ছাড়া তাদের পতন কেউ এক সেকেন্ডের জন্য চিন্তা করতে পারে না। কিন্তু আবার আল্লাহ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। কোরআনে আয়াত, ঠিক না বেঠিক, সত্য না মিথ্যা?
আমি যাকে ইজ্জত দেই তাকে আমি দিয়ে রাখি। ইজ্জত দেওয়া আর বেইজ্জতি করার সমস্ত চাবিকাঠি আমার আল্লাহর হাতে। খুব সাবধান বুঝতে হবে। যেইভাবে করতে শুরু করেছিল, আহা, মনেই করি নাই আমার আল্লাহ সবকিছু পারে। এই জন্য সবসময় মনে রাখা লাগবে কি জুলুম, কি নির্যাতন, কিভাবে মানুষগুলাকে ফাঁসি দিয়েছে, কিন্তু বলার মতো কোনো সাহস ছিল না, বলতে পারে নাই। কি অপরাধ! সারাটা দেশকে মূর্তির দেশ বানাইছে। আমি বলছিলাম ওই দিন রাজশাহীতে সফরে ছিলাম, তানোর থানার ভিতরে বলছিলাম যে যমুনা ব্রিজের এই পারে ওই পারে দুইজন বাবাকে বসাইতা পেপারে দিয়েছে 200 কোটি টাকা বাজেট করেছে। এই দুইজন বাবার সেখানে মূর্তি স্থাপন করেছে। বাবা দুইজন চিনছেন তো? একজনই বাবা, মানে দুইখানে ফিট করছে বাবার ছবি। আমি চিন্তা করতেছিলাম যে এই দুইটা মূর্তি বানাইতে সর্বোচ্চ মিলে 1 কোটি টাকা যাবে না, কিন্তু 200 কোটি টাকা বাজেট। রাষ্ট্রের টাকা কিভাবে তসরুপ করেছে, কিভাবে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, জনগণের অর্থ কিভাবে নিয়েছে। মানুষ খেতে পায় না, মানুষ বিদ্যুৎ পায় না, মানুষ গ্যাস পায় না, বাড়ি বানাইছে, গ্যাস দিবে না কাউকে, সব দাদাদেরকে দিয়ে দিচ্ছে। এই ছবি দুইটা বানাইছে আল্লাহ পাক, সুযোগ করে দিলেন এই দুইটাকে উঠাইয়া যমুনা নদীর মধ্যে চুবাইছে। তা আমি বলছিলাম যে আমাদের নারায়ণগঞ্জের 2 নম্বর চত্বরে এইখানেও কিছু মূর্তি বানাই রাখছে, ভাস্কর্য। আমি এগুলো ভাঙার জন্য অনেক আগে আন্দোলন করেছিলাম। তখন এটা আন্দোলন করতে যাওয়ার পরে বলছিল যে হুজুর, মূর্তি হলে আমরা আপনাদের পক্ষে আছি, যদি ভাস্কর্য হয়, হাতের মধ্যে অস্ত্র ধরাই দেওয়া হয়, তাইলে আমরা আপনাদের বিপক্ষে চলে যাব, আপনারা আন্দোলন করে সাকসেস করতে পারবেন না। তারা শেষ পর্যন্ত সালাদ 4টা সরাইয়া সকালবেলা দেখি যে হাতের মধ্যে অস্ত্র দিয়ে দিছে। এখন যা ভাস্কর্য হয়ে গেছে, এখন এটা আর ভাঙতে পারবে না, সরকার এটাকে প্রোটেকশন দিয়ে রাখবে। শহরের মাঝখানে একটা গজব আসার একটা জিনিস বানাই দিয়ে গেছে। আমি সেদিন বলছিলাম যে 5 তারিখে এত কিছু ভাঙলো, এটা ভাঙলা না কেন? ওই সুযোগ মতো এটার ভাঙিয়ে দেওয়া দরকার ছিল। মূর্তি যদি এতই যদি ভালো জিনিস হয়, বাইতুল্লাহ ঘর থেকে রহমতে দো আলম বিদায় হজের পরে 360টা মূর্তি আল্লাহ রসুল ভাঙছেন কি ভাঙেন নাই? কেন ভাঙবেন? যদি মূর্তি যদি এত খুব ভালো জিনিস হয়, এত শক্ত পাথর দিয়ে তারা সেখানে তৈরি করেছে। আল্লাহ রসুল বলে এই মূর্তি ভাঙতে তো অনেক সময় লাগবে। আল্লাহ পাক বলে, বন্ধু আমার, সময় বেশি লাগবে না, আপনি পড়ুন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুধু লাঠিটা দিয়ে একটু ইশারা করবেন আর আয়াত পড়বেন, ধেম ধেম করে 360টা মূর্তি ভেঙে গেল অল্প সময়ের ভিতরে। আল্লাহ পাক সব খতম করে দিয়েছে। বুঝা গেল, তুমি তসবিহ পড়ো, তাহাজ্জুদ পড়ো, হাতের মধ্যে তসবিহ থাকে, কোরআন পড়ো, কোরআনের মধ্যে কি দেখো নাই যে আল্লাহ পাক বাইতুল্লাহ ঘর থেকে মূর্তি সরাবার জন্য ইব্রাহিমের মাধ্যমে ঘোষণা দিয়েছিল, আর তুমি এই দেশে তোমার বাবার মূর্তি বানাইয়া দেশের মধ্যে কেন গজবটা ডেকে আনলা? দোলাইয়ের পারে মূর্তি বসাবে, কত আন্দোলন করেছি, আল্লাহর শুকর শেষ পর্যন্ত আন্দোলনে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিছে, মূর্তি বসাইতে পারে নাই। পুরা ফ্যামিলির সমস্ত ছেলে মেয়ে বাবা যেটি যেটি মরে গেছে সবার মূর্তি একসাথে বানাই আনছে চায়নার থেকে, সেখানে একসাথে বসা। পদ্মা ব্রিজে উঠার আগেই একবার নমস্কার দেওয়া যাবে, আবার আয়সা নামলেই একবার নমস্কার দিবে, এমন জায়গাটার মধ্যে ফিট করছে দোলাই পারে। চিনছেন না জায়গাটা? গেছেন আপনারা ওইদিকে কেউ কোনোদিন? এখন গোল চক্কর ওই জায়গাটা এখনো আছে, সেখানে বসাইতেছিল। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক মিটিং মিছিল করেছি। সর্বশেষ অবস্থায় যা হোক আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সাথেও দেখা করার পরে বলছে যে আপাতত, কারণ প্রাইম মিনিস্টার না মানলে আর কাউরে মানা যায় না। প্রাইম মিনিস্টার বুঝাইতে বুঝাইতে সক্ষম হয়েছে যে আলহামদুলিল্লাহ মূর্তিটা আর বসাইবার সাহস পায় না।
এই জন্য দোস্ত, সেই ব্রিজটার নাম তো দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নাম দিয়েছে। যেদিন স্বাধীন হলো সেদিন বিকাল বেলায় ওইটাকে নামাইয়া আমার বিআই মধুপুরে পিসাব সাহেব লোকজনকে নিয়ে সেইখানে লিখে দেওয়া হয়েছিল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা ঠিকই আছে, লেখা সবই ঠিক আছে, শুধু মুজিবর পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, এখন এটা লেখা আছে। আমরা দোয়া করি পরবর্তী সরকার যারা আসবে তারা এটাকে সুন্দরভাবে স্বর্ণ অক্ষর মতো লিখে দিবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্টেট, এটা রাস্তা তার নামে হবে। বাস্তব জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক নিজে আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখাইছেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছে। সেখান থেকে আজকে আমরা নাম পেয়েছি, আমরা মুসলিম। তাকে ভুলে যাইয়া কোত্থেকে অমুকরে তমুকরে আইনা জাতির পিতা বানাই দিছ, বড় আফসোস লাগে। ইমানদার মুসলমান মনে রাখো, এই জন্য যুবকেরা তোমরা যদি সোচ্চার হও, ইমানের উপরে বলিয়ান হইয়া দিনকে মজবুত ভাবে যদি ধরে রাখতে চাও, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য, কত আন্দোলন, বাবা জীবনটাই আন্দোলন করতে করতে শেষ হয়েছে। ল্যাংটার মেলা চলছে, এটাকে বন্ধ করার জন্য আজকে এক সপ্তাহ পর্যন্ত বহু চেষ্টা করে, এই আসার আগে আপনাদের খুব ব্যস্ততার মাঝে সেখান থেকে নদী পার হইয়া সেখানে যায়া ল্যাংটার মেলাটা তাদেরকে এখন সিস্টেম পাল্টে দেওয়া হয়েছে। সেখানে গান বাদ্য, নর্তকীর নাচ, মদ, জুয়া, হিরোইন যত আছে সব কিছু চলতেছে। এলাকাবাসী সকলে এক হয়েছে, এটা আমরা হতে দিব না। প্রশাসন বলতেছে কি এমনি বহির্রাষ্ট্রওয়ালারা আমাদের দেশটাকে বলে এটা নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে, এই জন্য এখানে আপনারা যদি আরো এগুলি করেন তাহলে বহির্রাষ্ট্রওয়ালারা এটাকে মৌলবাদী দেশ বলবে। আরে বাবা, মৌলবাদী হলে অসুবিধাটা কি হলো? যারা মূলকে ধরে আছে তারাই তো মৌলবাদী, ঠিক না ঠিক বলেন? তারা এই সমস্ত কথা বলে বলে আমরা বলছি যে কোনোভাবে এখানে গান বাদ্য হতে দেওয়া যাবে না। তোমরা তোমাদের বাবার নামে যদি কিছু করতে চাও, ওয়াজ নসিহত করো, কোরআন শরীফ তেলাওয়াত করো তাদের। এই জন্য যুবক যদি তোমরা যদি সোচ্চার হও, বুড়াদের এখন আর সেই শক্তি নাই, যুবকগুলি যদি শক্তি হয় ইনশাআল্লাহ এলাকার মধ্যে গান হতে পারবে না, ইয়াবা ফেন্সিডিল হতে পারবে না, নারীদের নর্তকী হতে পারবে না। তারা যদি সোচ্চার হয় সমাজ সুন্দর হবে। হবে কি হবে না দোস্ত? আপনাদের কথা আল্লাহ রসুল বলে গেছেন, ওই যুবক যে যুবন তার জুয়ানিটা আল্লাহর ইবাদতে কাটাইছে, তাদের জন্য আল্লাহ পাকের আরশের ছায়া অপেক্ষামান। তুমি আসবা, তোমাকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া দান করা হবে। এই জন্য আমরা সবাই এক নম্বর আমাদের কাজ হবে আমরা নামাজি হব। এই যুবক বাবাজিরা নামাজি হবা, এক নম্বর এটা আমাদের মিশন। অনেক বাবা মসজিদে যায়, বুড়া মানুষ, অনেক মসজিদে নজর করে দেখা যায় শুধু সকালবেলা বুড়াদেরকে দেখা যায়, জুয়ান নেই। এখন বুড়ারা যদি চলে যায় মরে যায়, আর জুয়ানরাও গেল না, তাহলে মসজিদ কি খালি হয়ে যাবে না? জুয়ানদের কি যাওয়া দরকার আছে না নাই বাবা? অনেক বাবা ডাকে উঠো নামাজ পড়ো, জুয়ান উঠতে চায় না। সকালবেলা ঘুম থেকে উঠা বিশাল বড় একটা কষ্ট। সকালবেলা যদি শয়তান তিনটা বান লাগায়, বুখারী শরীফে হাদিস আসছে, মাথায় একটা, কোমরে একটা, পায়ে একটা। যখন সে ঘুম থেকে উঠে যায় প্রথম চোখগুলোকে মুছে একটা বান ছুটে যায়। যখন সে অজু করে বাথরুম থেকে ফিরে আসলো দ্বিতীয় বানটা ছুটে যায়। যখন সে নামাজে দাঁড়িয়ে গেল তার তৃতীয় নম্বর বানটাও ছুটে যাবে। এই জন্য দোস্ত, যারা আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি, ফজরের নামাজটা কাজা হয়ে যায়,
শয়তানের বাঁধের ভিতরে চলে গেলাম, আল্লাহ পাকের রহমত পাইলাম না। আমরা কি ফজরের নামাজ ইনশাল্লাহ পড়ার জন্য নিয়ত আছে সবার? সবার নিয়ত আছে তো? এই শীত মাত্র শুরু, আর কঠিন শীত হইলে ওই সময় কম্বল ছাইরা নামাজ পড়া, এটা বিশাল বড় কঠিন ইমানের পরিচয়। ওই সময় আল্লাহ পাক দেখবে যে আমি তো গরমকাল দিতাম তোমাদেরকে, এখন শীতকাল দিয়েও দেখলাম যে তোরা নামাজটা সময় মতো পড়স কিনা, আমাকে সেজদা দাস কিনা। আমার কাছে রিজিক চাও, আমার কাছে সুস্থতা চাও, তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। যদি তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, তোমার রিজিকের অভাব হবে না, তোমার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। এই জন্য দোস্ত, সামনে কথা আর বলার দরকার নেই। 1 নম্বর হলো যুবকরা ভালো হবে। কি দিয়ে ভালো হবে? তাদের প্রথম মিশনটা কি বাবা বলেন? আবার বলেন কি? নামাজের মধ্যে পাওয়া যাবে না আপনাকে। আপনি খুব সমাজের কাজ করেন, এটা বেশি দিন লাস্টিং করবে না, কারণ আল্লাহ পাক পছন্দ করে না। তুমি সমাজের কাজ করবা ভালো কথা, কিন্তু তুমি নামাজি হও। নিজের জীবনকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম, যেহেতু আল্লাহ পাক প্রথম বলছে আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে যাইয়া বলছে তোমার পরিবার বর্গ বাঁচাও। এই জন্য আমি যদি নামাজি হই, তাহলে আমার কথা আরেকজন শুনবে। আমি নিজে নামাজ পড়বো না, আমি নামাজের দাওয়াত কি দিব? এই জন্য দোস্ত, নামাজ। অনেক বাবা আফসুস করে, বুড়া হয়ে গেছে, এখন আর কথা শোনাইতে পারে না। ছেলেকে নামাজ পড়তে বলে, নাতিকে বলে, তারা নামাজ পড়ে না। এই জন্য 1 নম্বর মিশন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পুরস্কার দিবেন বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদতের মধ্যে হায়াতটা কাটায়। এমনও আছে যে জুমার দিন পর্যন্ত যুবকরা মসজিদে যায় না। এরকম যুবক আপনাদের এইদিকে সম্ভবত নাই, আছে? এটা আপনারা একটা কেমন ভুল কথা বললেন। এই যুবকরা তো আপনাকে ধরবো যে তোমরা এই মিথ্যা কথা বললে কেন। জুমার দিন ওই দোকানে কোনায় বসে বসে সিগারেট খায়, মোবাইলটা নিয়ে গবেষণা করতে থাকে, অথচ মুরব্বীরা সবাই জুমায় মসজিদে। শুক্রবার দিন যারা ইচ্ছা করে 3টা জুমা যারা ইচ্ছা করে ছেড়ে দিবে, তার ঈমান শেষ হয়ে যাবে। 3 জুমা ইচ্ছা করে যারা পড়লো না, মসজিদে হাজির হলো না, তার ঈমান শেষ। এই জন্য আমরা জুমার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছিলাম, সেটা বলতে গেলে অনেক সময়ের কথা। আল্লাহু আকবার। ছোট্ট করেই কথা বলতেছি। কয়টা বাজে বুঝুন? 10:15। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে আপনাদেরকে, শর্ট করে বলতেছি, তোমরা কি বেহেশতে যাইতে চাও? কোরআন বলতেছি, আমার কথা না। তা আল্লাহ পাক প্রশ্ন করলেন, আমরা কি এখানে যারা আছি, আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা বেহেশতে যাইতে চাই? সবাই? সবাই? দেখি হাত তোলেন দেখি। ওই ছোটরাও তো হাত তুলছে, ঠিক আছে না? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আন তাদখুলাল জান্নাহ, তোমরা কি জান্নাতে যাইতে চাও? আল্লাহ বলতেছেন তোমরা জান্নাতে যাইতে চাও। অথচ আমার সাহাবায়ে কেরাম, আমার রসুল, আমার নবী, তাদেরকে এই দিন রক্ষা করার জন্য যে কষ্ট আর যে মেহনত তারা করেছেন, খাবার ছিল না, পেটে পাথর বাঁধছে। শোনেন নাই ওয়াজ পাথর বাঁধছে? যে বাস্তব কথা, এই আয়াতের তাফসীর খুললে পাবেন। সাহাবায়ে কেরাম পাথর বাঁধছেন, রসুল নিজেও পাথর বাঁধছেন। একটা খেজুর খাইয়া, পানি খাইয়া কয়েক ঘন্টা কাটাইছেন, নাই কিছু নাই। খন্দকের যুদ্ধে 3.5 মাইল 6 দিনে, এক একটা ভাগের মধ্যে 10 জন সাহাবী, 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত দৈর্ঘ্য। এটা
খনন করতে হবে 6 দিনের ভিতরে। কি কঠিন কাজ! ওই দিক দিয়ে কাফেররা সবাই চলে আসছে, ওইখান দিয়ে কি তো কাফেররা চলে আসছে যে একসাথে মিলে মক্কার কাফের, মদিনার ইহুদি নাসারা একসাথে মিলে মদিনাকে এমন ভাবে আক্রমণ করবে, মদিনার মধ্যে আর একজন মুসলমানও বাঁচিয়ে রাখবে না। বলেন নাউজুবিল্লাহ। এই খুশির কথা, বলেন না খুশির কথা? একজন ইমানদারকে বাঁচিয়ে রাখবে না তারা। কোরআন খুলে দেখেন, সূরা আহজাব খুলে দেখেন। আহা, ইমানদার মুসলমান আমরা তো খুব সুখে আছি, শান্তিতে আছি। ইমানের কোনো পরীক্ষা আল্লাহ আমাদের থেকে নেন নাই, আমরা খুব শান্তিতে আছি। কি বলেন, ঠিক না ব্যাঠিক বলেন? খাওয়া দাওয়া চলে। সামান্য একটু বন্যা আসছিল আমাদের এখানে, আমরা আপনাদের এই নাঙ্গলকোটি এলাকায় ত্রাণ পাঠাইছিলাম। প্রায় 1 সপ্তাহ আমাদের লোকগুলি এখান থেকে পরে নৌকায় নৌকায় ঘুরে ঘুরে প্রায় আমি 13 লক্ষ টাকার ত্রাণ পাঠাইছি। আর কিছু ত্রাণ পাঠাইছি খিলার পরে নাথের পেটুয়ার এই দিক দিয়া ওই পারে, সেখানে আমি নিজে সহকারী নিয়ে আসছি। কষ্ট, করুণ হালাত অবস্থা, যতটুকু সম্ভব ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করেছিলাম। এটা একটা সামান্য পরীক্ষা, এটা কোনো পরীক্ষাই না। আল্লাহ পাক বলতেছে, আমার রসুল সাহাবায়ে কেরাম না খেয়ে শীতের মৌসুমে, কঠিন শীত, পেটে পাথর বেঁধে কাফের মুশরিকেরা 10,000 মক্কা থেকে সশস্ত্র বাহিনী নিয়া, গান বাদ্য গায়িকা নর্তকী নিয়া, ওটের বহর নিয়ে এসে জবাই করে খায় আর আনন্দ উল্লাস করে। আর সাহাবায়ে কেরাম না খেয়ে না কুইয়ে শীতে থরথর করে কাঁপতেছে, একসাথে আক্রমণ করবে, মদিনা শেষ করে দিবে সবাইকে। কি কষ্ট আর কি হালাত! এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছিলেন। রাহমাতুল আলমের মতো এত বড় জলিলুল কদর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আর পারি না, আর পারি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনি সাহায্য করবেন কবে? হয়তো কাফেরদের সাথে যুদ্ধ করাই আমাদেরকে শেষ করে দেন, আর নতুবা কাফেরদেরকে কমপক্ষে এখান থেকে সরাইয়ে দেন। যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, 4 ওয়াক্ত। আল্লাহ রসুল বলেন, নামাজগুলি পড়বো এতটুকু সময় তারা দেয় নাই, তারা অস্ত্র নিয়ে এইভাবে তাক করে আছে। একটু সামান্য অন্যদিকে মনস্ক করব, তারা তীর মারবে। কঠিন তোমার হালাতটা গেছে বাবা। সেই ভয়াবহ যুদ্ধ আল্লাহ পাকের কাছে শুধু রসুল বারবার বলতেছে, আল্লাহ কবে আপনার সাহায্য পাবো, আর তো পারি না। এই কথাটা আল্লাহ পাক বলছেন। আমার বন্ধু এবং সাহাবারা এত কষ্ট করে দ্বীনের রশিকে ধরে রাখছেন, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য জীবনের উপরে বাজি রেখা একটু মেহনত করছে। এই ধরনের কিছু তোমাদের মাঝে আসবে না, আর তোমরা এগুলি কিছু করবে না, বেহেশতে এমনি যাবে গা? আল্লাহ প্রশ্ন করছে, এমনি বেহেশতে যেতে চাও? এই জন্য ইমানদার মুসলমান, হাদিসের মধ্যে আসছেন, যারা আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য কাফের মুশরিকের মোকাবেলা করার মতো এরকম নিয়ত যাদের দিলের মধ্যে নাই, এরা মূলত কামাইতাল মুনাফিক। তাদের মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হলো। যাদের দিলের মধ্যে এতটুকু আগ্রহ নাই যে আল্লাহ যদি আমাকে তুমি কবুল করো, আমাদের দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, আমার দেশ নিয়ে যখন আমাদের উপরে কাফের মুশরিকেরা আক্রমণ আসবে, ওই সময় আমরা যা কিছু আছে জীবন নিয়ে তাদের মোকাবেলা করতে রাজি, এটা দিলের মধ্যে থাকা লাগবে। যদি দিলে না থাকে তাহলে আপনার আমার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। মা তাকামাইতাতিল মুনাফিকিন।
রাসূল বলছেন। এই জন্য দিলের মধ্যে এটার নিয়ত থাকা লাগবে, যেটাকে বুখারী রাওয়ায়াত বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, হিজরত থাকবে, সবকিছু। এই জন্য সকলের দিলের মধ্যে তামান্না থাকা। যদি এরকম কোন পরিবেশ চলে আসে হায়াতে, যদি আমি সামনে পাই, কি আসে না আসে দেখব না, আমি আল্লাহর দ্বীনের রশিকে মজবুত ভাবে ধরে রাখার জন্য ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য নড়ব, জীবনটা দিয়ে ফেলবো, শহীদ হয়ে যাব। রাজি আছেন সবাই? তাহলে এটা দিলে নিয়ত থাকা লাগবে। এই নিয়তটা সবাই নিব। যুবক যারা আছো তোমরা সবসময় চেষ্টা করবে। তো দোস্ত, আর কথা সামনে নয়, কথা শেষ। আমরা চেষ্টা করব আল্লাহ পাকের আমাদের সন্তানগুলি, তাদেরকে বুঝাইয়া শোনাইয়া সঠিক রাস্তায় নামাজি হতে হবে। 1 নম্বর মিশন, আল্লাহর ঘরকে আবাদ করতে হবে, মসজিদ আবাদ করতে হবে। আমি নামাজ পড়ব না, আমি অনেক কিছু সমাজের কাজ করব। আল্লাহ পাক বলে, তুই আমার হুকুমই তো আদায় করলি না, তুই সমাজের কি দিবি? তুই সমাজকে, এই যে যে সমস্ত নেতারা এসে লম্বা লম্বা কথা বলে, তারা নামাজ পড়ে না। আমি মাঝে মধ্যে বলি যে আপনি নামাজই পড়েন না, আপনি কি দিবেন আমাদেরকে? নামাজি হও, নামাজি হও। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, কোন কথা আছে আরো? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, শেষ জামানায় আমাদেরকে পাঠিয়েছ আল্লাহ, চতুর্মুখী ফিতনা আমাদের সামনে। এই অবস্থায় দয়া করে, মেহেরবানি করে আমাদের ঈমানের হেফাজত করে নিও আল্লাহ। আল্লাহ, ঈমানটুকু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, কবরে নেওয়ার আগে আমাদের ঈমান গুলাকে দুরুস্ত করে দিও আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাওলা, দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের যুব সমাজকে তুমি দয়া করে হেদায়েত দিয়ে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, তাদের দিলটা আল্লাহ তোমার দিকে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ, যারা আমাদের থেকে বিদায় হয়ে আজকে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ, মা বাবা দাদা দাদি সবার জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও, সন্তানগুলাকে নেককার দিনদার বানিয়ে দাও, আলিমে হক্কানি রব্বানি বানিয়ে দাও, হাফেজে কোরআন বানিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সন্তানগুলি নেককারের অগ্রণী ভূমিকা পালন করে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, তোমার দ্বীন নিয়া চতুর্দিকে ছিনিমিনি চলছে আল্লাহ। আল্লাহ, তোমার দ্বীনের ধারক বাহক হিসাবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমাদের দেশ নিয়ে যত ষড়যন্ত্র চলছে আল্লাহ, এটা আমাদের মাতৃভূমি, এখানে থেকে আমরা তোমাকে সেজদা করব আল্লাহ, তোমাকে ডাকবো। আমাদের দেশটার প্রতি যারা চক্ষু রাঙ্গা করে আল্লাহ, তুমি তাদের চোখগুলাকে নষ্ট করে দাও আল্লাহ, তাদের ষড়যন্ত্রগুলি সব উৎখাত করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের দেশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করে, আমাদের এই দেশটা সমস্ত ঈমানদারের ভূমি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দেশের সমস্ত মানুষগুলাকে আল্লাহ এক এবং নেক বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ,
আমাদের যুব সমাজকে হেদায়েত দিয়ে দাও, তাদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও, চরিত্রবান বানিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করা, দয়া করা আমাদের মা বাবা সহ সকলকে নিয়ে একসাথে জান্নাতে বসবাস করার তৌফিক দিও আল্লাহ। আমাদের দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াগুলাকে কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা